এই সময় ধান ঝাড়ার জন্য সারা দুনিয়া ব্যবহার করছে হারভেস্টার মেশিন, যেটা বিদেশি টেকনোলজিতে তৈরি। তো পশ্চিমবঙ্গে এমন একটি জায়গা আছে যেখানে এখনো ম্যানুয়ালি ব্যবহৃত দেশি মেশিন ব্যবহার করা হচ্ছে। তো হারভেস্টার মেশিনে এত ভালো বেনিফিট থাকা সত্ত্বেও কেন এই এলাকার চাষিরা এখনো সেই পুরনো পদ্ধতিতে ধান ঝাড়াই করে যাচ্ছে, সেটা দেখতে, জানতে, বুঝতে সবাই চাষির টিম পৌঁছে গেছিল সেই জায়গায়। এটা জানতে কেন সেই পুরানো দিনে আছে তারা, তাদের সাথে কথা বলতে, কি কি টুলস ব্যবহার করে, মেশিনটি কিভাবে অপারেট করে, কতগুলো ম্যান পাওয়ার ওয়েস্টে যায়, কিভাবে তারা গবাদি পশুর জন্য খড় বাঁচায়, এতে তাদের কতটা মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তো আজ সারাদিন আমরা থাকবো তাদের সাথে। একদম ফার্স্ট মর্নিংয়ে তারা কাজ শুরু করে দেয়। যেই জমিতে ধান ফলেছিল সেই জমিতেই ধান ঝাড়াইয়ের পর্ব চালু করলো। এই হলো একটা খড়ের আটি। নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস সবাই চাষি ইউটিউব চ্যানেলের মঞ্চতে আপনাদের সবাইকে স্বাগত। ধান কাটাই আর ধান এঁটোনোর পর সম্পূর্ণ দেশি মেশিনে ধান ঝাড়াই আর সারাই এই সব কিছুর পর্বটাই নিয়ে চলে এসেছে এই ভিডিওতে। ধান ভরে রাখার বস্তা, দুটো কুলো, একটা কড়াই আর ছিল একটি ছাতা, একটি ঝাঁটা। অবাক হবেন না, এই ছাতা আর ঝাঁটা একসঙ্গে কাজ করবে কিভাবে। তীক্ষ্ণ ধানের যে তীক্ষ্ণতা সেইগুলো একদম মুখে চোখে ঢুকে যাওয়া থেকে বাঁচানোর জন্য ছাতাটা প্রোটেক্ট করছে। এটা রোদের জন্য নয়। ধান ঝাড়াইয়ের সময় একটা বস্তা পেতে দিচ্ছে মেশিনের সামনে, এটা দেখে চমকে যাবেন না। কারণ হলো মেশিন থেকে ধান ঝরে একদম ওই পজিশনেই পড়ছে, তো ওই জায়গাটা একটা পাহাড়ের মতো তৈরি হয়ে যাবে। এতে মেশিন চালাতে এবং অন্য কাজ করতে অনেক অসুবিধা হবে। ওটাকে টেনে এই জায়গায় শিফট করে দেবে। সাথে সাথে ধান ঝাড়াই কন্টিনিউ হচ্ছে। টানা 2-3 ঘন্টা ঝাড়াই করার পর এখন অবশেষে আমাদের ধান ঝাড়া শেষের দিকে। সাথে সাথেই খড় বাঁধাই কন্টিনিউ হচ্ছে। দেখতেই পাচ্ছ এই এতগুলো বাঁধার পরেও এত পাহাড় জমে গেছে। খড় বাঁধা কন্টিনিউ না হতো তাহলে খড় বাঁধার সময় পুরো অগোছালো হয়ে থাকতো। তো সেই হিসেবে কন্টিনিউ একজন খড় বাঁধাই করছে গুনে গুনে। এটাও একটা পদ্ধতি, এই পদ্ধতিও শেয়ার করব তোমাদের সাথে। সাথে সাথে ধান ঝাড়াইয়ের পর্ব চলতে থাকছে। এতগুলো প্রসেস, এতগুলো কাজ সামাল দেওয়ার জন্য কতগুলো ম্যান পাওয়ার প্রয়োজন হতে পারে, এর থেকে কত কম খরচে কম ম্যান পাওয়ারে করা যেত সেটাও জেনে নেব। একটা ম্যান পাওয়ারে কতটা মজুরি দিতে হয়, সেই অনুযায়ী তারা কতটা কাজ করে দেবে। এইভাবে ধান ঝাড়তে ঝাড়তে আমাদের অর্ধেক ধান শেষ হয়ে গেল। দুটো ম্যান পাওয়ার ধান ঝাড়তে থাকলো মেশিনে, একজন এই ধান সরাতে থাকলো এবং এখানে কুটি, যেটা আমাদের চলতি ভাষায় কুটি বলে, সেটাকে আলাদা করতে থাকলো। আর পিছনে একটা ম্যান পাওয়ার কন্টিনিউ খড় বাঁধতে থাকলো। পিছনের খড় না বাঁধলে সেটা জমে এতটাই পাহাড় হয়ে যাবে। আর একটা ম্যান পাওয়ার এই ধান নিয়ে তাদেরকে সাপ্লাই দিতে হবে। তো 5টা ম্যান পাওয়ারের কাজ আজকে আমরা দেখতে পাচ্ছি। একটা গ্রুপ কতটা শক্তিশালী হতে পারে। এত বড় জমির ধান ঝেড়ে এক বেলাতে ওঠার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ধান ঝাড়তে ঝাড়তে আমার খুব ইচ্ছা করলো এই মেশিনটা কিভাবে ম্যানুয়ালি অপারেট হয়। এটি একটি ম্যানুয়ালি ধান ঝাড়ার মেশিন। ম্যানুয়ালি মানে হচ্ছে এটা নিজেদের পায়ে করে এখানে প্রেসার দিয়ে অপারেট করতে হয়। তো আজকে আমি এখন দেখাবো কিভাবে এই মেশিনটা কাজ করে, এর মেকানিজম কি। এইটার সাহায্যে ধানগুলো এতে ধাক্কা লেগে ঝরে ঝরে পড়ে। এইটাকে ঘোরাচ্ছে একটা গিয়ার বক্স। আমরা এখানে দেখতে পাবো একদম ভিতরে কিছু গিয়ার মেকানিজম আছে। এইখানে পায়ে চাপ দিলে এটা ওঠা আর নামা করে, ঠিক এইভাবে দেখাচ্ছি। তো এইটা দুই দিকেই ঘোরে।
যদি আমি পিছন দিকে ঘোরাই, এটা পিছন দিকে ঘোরানো হচ্ছে আর এইটা সামনের দিকে ঘোরানো হচ্ছে, তো আমাদের দরকার সামনের দিকে ঘোরাতে। আমরা এটাকে একবার জাস্ট হাতে করে ঘুরিয়ে দেবো আর এই দিকে দেখো এইটা কাজ করতে শুরু করেছে। আর যাই এটা জাস্ট ঘুরিয়ে এই জায়গায় রাখবো, জাস্ট এইটা নিচে নামতে যাবে, সেই সময় পায়ে করে একবার প্রেসার দিতে শুরু করলেই এইটা চালু হয়ে গেল। কন্টিনিউ সামনের দিকে ঘুরতে থাকবে। এটাকে স্টপ করতে গেলে আমাকে এই পায়ে প্রেসারটাকে বাধা দিতে হবে। আস্তে আস্তে এটাকে দেখো দাঁড়িয়ে যাবে। তো এইভাবে দাঁড়িয়ে গেল। এবার এটাকে যদি আমরা উল্টো দিকে ঘোরাতে চাই তাহলে কি করব? সেই সেম একইভাবে আমরা উল্টো দিকে যদি একবার ঘোরাই, এইটা দেখো পাদানিটা একটু উপরে এসে যখন নিচে নামতে যাবে তখনই যদি আমরা পায়ে করে প্রেসার দিতে শুরু করি, এটা ঘুরতে শুরু করে দিল উল্টো দিকে। তো এইভাবেই এর মেকানিজম কাজ করে। আমরা এই পায়ে যত এফোর্ট দিয়ে ঘোরাবো, আমি তোমাদের দেখাই, দেখো এখন উল্টো দিকে ঘুরছে, ঠিক আছে? এখন আমি এটাকে সোজা দিকে কিভাবে ঘোরাবো? যখনই উল্টো দিকে ঘুরবে মাঝ রাস্তায় এটাকে একটা ব্রেক মারতে হবে, জাস্ট পায়ে করে জোর করে আটকে দেবো। তা সামনের দিকে ঘুরতে শুরু করে দিল, আবার পিছন দিকে ঘুরছে, আবার ব্রেক মারবো, এবার সামনের দিকে ঘুরতে শুরু করে দিল। আর আমি পায়ে করে যত জোর পাম্প মারবো তত জোরে ঘুরবে। এইভাবে এর মেকানিজমটা কাজ করে থাকে। এইটাই হচ্ছে দেশি ধান ঝাড়ার মেশিনে ম্যানুয়াল অপারেশন। এই মেশিনে মাত্র 2টি ম্যান পাওয়ার একসাথে কাজ করতে পারবে। ফাইনালি ঝাড়াই পর্ব প্রায় শেষের দিকে, কারণ দুই ধারে যে ধানের পাহাড় ছিল প্রায় শেষ হয়ে গেল। আর মাত্র এরপরে আমরা দেখব ধান শুধু ঝাড়াই করার পরেই শেষ হয়ে যায় না কাজ, এরপরে কতগুলো প্রসেসের পর আমরা বস্তাবন্দি করতে পারবো। ধানের কুটির সাথে সাথে কিছু ধানের শীষও আছে যেগুলো বাপি বাছাই করে নিয়ে একদম আলাদা করে রাখছে, যেগুলো আরেকবার মেশিনে দিলেই এর সম্পূর্ণ ঝাড়াই কমপ্লিট হয়ে যাবে। মেশিনের থেকে ধান কমে এসেছে, এক পায়ে মেশিন চালাতে চালাতে আমরা হেঁট হয়ে এই ধান নেওয়া খুব অসুবিধা, তাই শেষের দিকে এলে আমাদের এই ধান কিছুটা এরম ধরে ধরে হাতে ধরিয়ে দিতে হয়। এইভাবে দাঁড়াও, আমি ধরিয়ে দিই। ফাইনালি আমাদের ধান ঝাড়াইয়ের পর্ব একদম শেষ। কাকা কেমন লাগলো? ভালোই লাগলো। আনন্দ লাগলো না কষ্ট লাগলো, কি লাগলো? আনন্দ লাগলো। ক্ষয় খাটুনি বার করে দিয়েছে। দেখতেই পাচ্ছ এটা একটা ম্যানুয়ালি অপারেট মেশিন। এখন এর ধানের কিছু খড় এই গলিতে গলিতে ঢুকে গেছে, সেগুলোকে পরিষ্কার করতে হবে কেটে কুটে বার করে। ধান ঝাড়াই কমপ্লিট করে এবার দেখছি এখানে টিফিন টাইম চলছে। কাকা কি টিফিন করছো? মুড়ি আর ঘুগনি। এটা কি গো, ঘুগনি? মুড়ি আর ঘুগনি। বাড়ি থেকে এসেছে মুড়ি এবং ঘুগনি। সেই 7টা থেকে ধান ঝাড়াই চালু হয়েছে, এই মাত্র শেষ হলো ঝাড়াই, এখনো ধান সারাই বাকি আছে। ধান সারাই বলতে যা কুলোগুলো ভিজিয়ে নিয়ে আয় জল দিয়ে। কেন? এই যে ধান সারাই করব, হাওয়া দিতে হবে, কুলোগুলো ভারী দরকার। এমনি তো আর ভারী করতে পারবো না, একটু জলে ভিজিয়ে নিলে কুলোগুলো ভারী হবে, তাহলে হাওয়ার প্রেসার হবে, জোর করে হাওয়া দিতে পারবো, তাহলে ধুলো ময়লা বেশি উঠবে। আচ্ছা, ধান সারাইয়ের পদ্ধতি এবং কারণটা আপনাদের জানিয়ে দিই। ধানের মধ্যে অজস্র মাটি কণা, ধুলি কণা এবং অন্যান্য কুটি, খড় কুটি আছে, সেইগুলোকে নিট অ্যান্ড ক্লিন করার জন্য আমাদের এই পদ্ধতি। এবার আমি বলি কিভাবে হচ্ছে। এইভাবে এখানে ধান তুলে দিচ্ছে, ধান তোলার পর একজন ধানটাকে কি স্কিল দিয়ে সুন্দর করে ছুঁড়ে দিলেন চারিয়ে ঘুরিয়ে, আর 2টি ম্যান পাওয়ার এক ভিজানো কুলা দিয়ে হাওয়া দিচ্ছে, ঠিক এইভাবে ছুঁড়ে দিচ্ছে আর এইভাবে হাওয়া দিচ্ছে। এর সাথে সাথে তোমরা কাছ থেকে দেখতে পাবে এখন চকচকে ধান। এবার ফেলবে, দেখো। দাদা 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 এইভাবে ছুঁড়ে দিচ্ছ কেন? এইভাবে তুলে ঘুরে চাড়িয়ে ছুঁড়লে তবে ধানটা নিচে পড়বে আর কুটিগুলো হালকা উপরে পড়বে, তারপর কুলে হাওয়া দেবে, সেটা ভেসে যাবে। দেখো, রেডি? দেখেছো? ঠিক তেমনই আমরা আবার দেখে নেবো। এখন হচ্ছে চকচকে ধান পড়ে আছে, এর উপর পড়ছে কেমন এই নোংরা ধানটা দেখতে পাচ্ছ। এবার হাওয়া দিতে দিতেই সব কুটি, নোংরা, ধুলো বালি সব বাইরে বেরিয়ে চলে যাচ্ছে।
এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে পারলাম ধান ঝাড়াই থেকে ধান সারাই পর্যন্ত যে পুরানো অভিনব ম্যানুয়াল পদ্ধতি সেইগুলোকে তুলে ধরলাম। অরিজিনাল ধানটা এখানে পড়ে থাকছে, আর শুকনো বা মরা ধান যেগুলো কুটি কাটা ধুলো বালি আছে সব সাইডে এই দিকে চলে এসেছে। কাকা এটা কি ছিল? এটা কি ভগবানের জন্য কিছু প্রার্থনা? কোন বলে এটা একটা পরম্পরা বা আমরা বাবারা করেছে, সেইটা দেখে আমরা করছি। আচ্ছা, এতে কি কোনো তন্ত্র মন্ত্র আছে? না, এটা কোনো মন্ত্র নেই। মা লক্ষ্মীকে যেন সামনে বছর হয় নমস্কার জানানো হলো, এরপরেই আমরা বস্তাবন্দি করতে পারবো। ঝাড়াই পর্ব শেষ হয়ে বস্তাবন্দি শুরু হয়ে গেল। এই রিচুয়ালসটার নিয়ম হলো উত্তর দিকে মুখ করে ওই কুলোর কোণ দিয়ে ধানের স্তূপটাকে 3 পাক প্রদক্ষিণ করে তার উপর কুলোটা রেখে 3 আজলা ধান দিয়ে মা লক্ষ্মীকে নমস্কার জানানো। ফাইনালি আমার সব কিছু কাজ শেষ হলো। এই মোট ধান হয়েছে এতটা। কতগুলো হয়েছে বলো তো, গুনে নাও। এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আজকের এই অভিজ্ঞতাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।